এই সবাই সিরিয়ালে আসো আর যার যার এই মাসের বেতন নিয়ে যাও, কেউ সিরিয়াল ভঙ্গ করবে না। হ্যাঁ স্যার। কলা, তুমি এই মাসে অনেক ভালো কাজ করেছো, তোমার উপরে আমি অনেক খুশি। ধন্যবাদ স্যার। আমার স্যার আমার বেতনের সাথে ভুল করে 10,000 টাকা বেশি দিয়ে দিয়েছে। আমি কি এখন টাকাটা রেখে দিব নাকি দিয়ে দিব স্যারকে পারা? না, তুমি ভুলেও এই কাজ করবে না। এখনই গিয়ে তোমার স্যারকে টাকাটা দিয়ে আসো, যাও। ঠিক আছে, তুমি বাবুকে রাখো, আমি টাকাটা দিয়ে আসছি। ম্যানেজার সাহেব, আমি আমার একটা কর্মচারীকে বেতনের ভিতরে 10,000 টাকা বেশি দিয়ে দিয়েছি পরীক্ষা করার জন্য। কলা যদি এই পরীক্ষায় পাস করতে পারে তাহলে আমি তাকে আমার 2 নম্বর ফ্যাক্টরির ম্যানেজার বানিয়ে দিব। আমাদের সিইও সাহেব কোথায়? ওনার সাথে একটু কথা আছে। উনি আমাকে বেতনের সাথে বেশি টাকা দিয়েছেন, এইটা ফেরত দিতে এসেছি। তুমি টাকাটা আমাকে দিয়ে যাও, আমি সিইও সাহেবকে দিয়ে দিব। সিইও সাহেব অফিসের কাজে একটু বাহিরে গিয়েছেন। এই টাকাটা আমি খেয়ে নিব আর কলাকে ফাঁসিয়ে দিব, এটাই আমার প্ল্যান। আর ওই চাকরিটা আমার শালাকে দিয়ে দিব। আমি কলাকে কত ভালো মনে করেছিলাম, কিন্তু ওর এত বড় সাহস। আমি ওকে পরীক্ষা করার জন্য বেতনের সাথে বেশি টাকা দিয়েছিলাম, ও আমার টাকা মেরে দিয়েছে। আমি আজকেই ওকে চাকরি থেকে বের করে দেব। তুমি তোমার শালাকে আমার সাথে দেখা করতে বলো, চাকরিটা আমি ওকেই দিয়ে দেব। স্যার, আমি তো আপনাকে আগেই বলেছিলাম এইসব গরিব ছোট লোকদের টাকা দিয়ে পরীক্ষা করতে যাবেন না, কারণ ওরা টাকার লোভ সামলাতে পারে না। ঠিক আছে, তোমার শালাকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি ফ্যাক্টরিতে গেলাম। ওকে স্যার। স্যার, আপনাকে বোকা বানানো কত সহজ। এখন আমার শালাকে এই কোম্পানিতে এনে এই কোম্পানি আমার নাম করে নিব। ঠিক আছে স্ট্রবেরি, তুমি সাবধানে থেকো, আমি কাজে গেলাম। আর বাবুকেও সাবধানে রেখো। না, তুমি আজকে কাজে যেও না, আজকে বাবুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি অফিস থেকে ছুটি নিয়ে আসছি। আমি তোকে বিশ্বাস করে তোর বেতনের থেকে বেশি টাকা দিয়ে দিয়েছি পরীক্ষা করার জন্য, তুই আমার টাকা মেরে দিয়েছিস। স্যার, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি আপনার অফিসে গিয়েছিলাম আপনার টাকা দেওয়ার জন্য, কিন্তু গিয়ে দেখি আপনি নেই। তারপর আপনার ম্যানেজারকে টাকা দিয়ে চলে এসেছি। তুই চলে যা আমার সামনে থেকে। তুই একটা চোর, তুই একটা বাটপার, তুই কোনোদিন আমার কোম্পানিতে আর আসবি না। শোন, এইখানে সাবধানে থাকবি, কেউ যেন আমাদের প্ল্যান বুঝতে না পারে। আর জাল কাগজ রেডি কর, আমি ওই সিইও কে পৃথিবী থেকে সরানোর ব্যবস্থা করছি। ঠিক বেঈমান বেগুন, তুই আসলেই একটা অ্যালার্জি। আমি তোকে বিশ্বাস করে আমার কোম্পানির ম্যানেজার বানিয়েছিলাম থই, আর শেষে কিনা তুই আমার সাথেই বেঈমানি করলি। স্যার, এত কথা বলে লাভ নাই। এই নেন হস, এই কাগজে সই করেন আর এই কোম্পানি আমাদের নামে লিখে দেন, না হলে কিন্তু আপনি এখান থেকে বেঁচে ফিরতে পারবেন না। তুমি মন খারাপ করে বসে আছো কেন? চাকরি গিয়েছে তো কি হয়েছে? লাগলে তুমি অন্য জায়গায় চাকরি করবে, তাতে সমস্যা কি? না, বিষয়টা এরকম না। আমি স্যারের কাছে অনেক দিন ধরে কাজ করছি, কিন্তু স্যার আমাকে এত বড় ভুল বুঝলো কেন বুঝলাম না। এ কারণেই আমার মন খারাপ। আমি তোকে কোনোদিন এই কোম্পানি তোর নামে লিখে দিব না। তুই বেঈমান, আমি তোকে পুলিশে দিব। স্যার, আপনি কত বড় বোকা। আপনি কলার মতো একটা সৎ কর্মচারীকে আমার কথায় বের করে দিয়েছেন। নিশ্চয়ই ফ্যাক্টরিতে কোনো একটা সমস্যা হয়েছে, না হলে স্যারের ফোন অফ কেন? আমাকে ফ্যাক্টরিতে গিয়ে দেখে আসতে হবে। ঠিক আছে, তুমি গিয়ে দেখে আসো। সম্ভব হলে স্যারকে বুঝিয়ে বলো যেন চাকরিটা তোমাকে আবার দিয়ে দেয়। ঠিক আছে, আমি যাই। কিরে, তোরা কাজ না করে এখানে কি করছিস? আর স্যার কোথায়? নতুন ম্যানেজার সাহেব আর স্যার ভিতরে। আমাদেরকে ভিতরে যেতে নিষেধ করেছে। কি বলছিস? তাহলে তো ভিতরে অনেক বড় ষড়যন্ত্র চলছে। দাঁড়া, আমি দেখে আসি। ও, তাহলে এই ব্যাপার। আমি জানতাম এমন কিছু একটা হবে। তাড়াতাড়ি থানায় ফোন করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। হ্যালো, আমি ভেজি প্যালেস ফ্যাক্টরি থেকে বলছি। তাড়াতাড়ি আমাদের ফ্যাক্টরিতে আসুন। এখানে আমাদের স্যারকে জিম্মি করে রাখা হয়েছে। তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না। আমরা আমাদের ফোর্স নিয়ে এখনই আসছি। All units, move out now. স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম, তাড়াতাড়ি আসুন। বেগুন আর ব্রকলি, তোমরা ধরা পড়ে গেছো। এবার জেলে গিয়ে জেলের পেপারে সাইন করবে তোমরা। কলা, তুমি আমাকে মাফ করে দেও। আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলেছি। আজ থেকে তুমি এই ফ্যাক্টরির নতুন ম্যানেজার, এবং এইটা তোমার সততার পুরস্কার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। চিয়ার আপ।